অনেকের দাম্পত্য জীবনে সুখ থাকে না। দাম্পত্য জীবনে যদি একটা মিলমিশ না থাকে, তাহলে এটা জাহান্নামের একটা টুকরা হয় ঘরটা। আর যেই ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে থাকে, ওই ঘরে জান্নাতি পরিবেশ থাকে। যেই স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ওই ঘরটা জান্নাতের একটা টুকরা। আর যেই স্বামী-স্ত্রীর মধ্যে মিল-মিশ নাই, ওই ঘরটা জাহান্নামের একটা টুকরা। ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো শান্তি থাকে না। সুতরাং দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য শর্ত হচ্ছে বিবাহের আগেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি বিয়ে করবা ৪ টে জিনিস দেখে। তুনকিহুল মারআতু লিআরবাঈন, একটা মেয়েকে ৪ টি কারণে বিয়ে করা হয়। লিমালিহা, তার সম্পদের জন্য, ওলি হাসাবিহা, তার বংশমর্যাদার জন্য, ওলি জামালিহা, তার সৌন্দর্যের জন্য, ওলি দীনিহা, এবং তার দীনদারিতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৪ টি গুণ বলে দীনদারিতাকে ৪ নম্বরে বলে হাদিসের শেষে বললেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দীনদারিতাকে অগ্রাধিকার দিবা। ১ নম্বরে দীনদারিতাকে তুমি অগ্রগণ্য নিয়ে আসবা, ১ নম্বরে গণ্য করবা। যদি একটা স্ত্রী এবং স্বামীর মধ্যে দীনদারিতা থাকে, দীনদার স্ত্রী হলে যদি আল্লাহভীতি থাকে, তাকওয়া থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিরাজমান হয়। কারণ স্ত্রী তখন জানবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারিমে বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক, পুরুষ নেতৃত্ব দেবে, নারী হবে হোম ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে, হোম মিনিস্টার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, আর পুরুষ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়া কুল্লুহা মাতা, সহিহ আল মুসলিমের হাদিস। নবীজি বললেন দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সব কিছু সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সমস্ত সম্পদের তুলনায় শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী যে পাইল, ওই স্বামীর জীবন ধন্য। আর স্ত্রী যদি নেককার না হয়, তাহলে ওই স্বামীর দুঃখের কোনো শেষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ ভীতি যার ভিতরে আছে সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এজন্য আল্লাহকে ভয় করে যে সে আল্লাহর কথা মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলবে, তাহলে আর কোনো ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো দাম্পত্য জীবনে কলহ হবে না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখী হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পরে একজন স্ত্রীর কাছে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তার স্বামী। স্বামীর কথা মতো মানতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মন খুশি করার চেষ্টা করতে হবে। স্বামী যা কিছু বাজার করে আনুক না কেন, স্বামী যাই কামাই করে, কম হোক বেশি হোক, স্ত্রীর জন্য যাই বাজার করে আনবে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে থ্যাঙ্কস জানানো, ধন্যবাদ জানানো, শুকরিয়া জানানো। কারণ মানলাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। স্বামী স্ত্রীকে একসাথে আড্ডা দিতে হবে, একসাথে বসে মধুর গল্প করতে হবে। হাদিসে এসেছে কোনো স্বামী আর স্ত্রী যদি একসাথে থাকে, আর থাকার সময় স্বামী যদি স্ত্রীর গায়ে হাত দেয়, হাতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কোনো স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকানোর কারণে স্বামীর চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবং স্ত্রীর কথা যদি কোনো স্বামী শোনে, তখন স্বামীর কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর জন্য এবং স্বামী স্ত্রীর জন্য হাসি মুখে থাকলে এটা সৎকার সমান সওয়াব হয়, এটা সুন্নাহ। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসি খুশি থাকার জন্য বলেছেন, এবং মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে সফরে যেতে হবে। এই দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য স্বামী স্ত্রী একসাথে সফরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা আমার জমিনে পরিভ্রমণ করো, তোমরা আমার জমিনে পরিভ্রমণ করো। এই যে ভ্রমণ করলে মানুষের মন খুশি হয়, সমুদ্রের পাশে দাঁড়ালে মন উদার হয়, সুবিশাল আকাশের দিকে তাকালে মনটা প্রশস্ত হয়, এরকম মানুষের দুঃখ ভুলে যায়। এই জন্য স্বামী স্ত্রী একসাথে সফর করলে তাদের ভিতরে মোহাব্বত বেড়ে যায়। এরপরে
কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এর ক্ষেত্রে স্বামী একা ডিসিশন নেবে না, স্ত্রীর পরামর্শ নেবে। স্ত্রীর যেকোনো বিষয়ে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা প্ল্যানের ক্ষেত্রে কোনো প্ল্যান যদি স্বামী-স্ত্রী নেয়, এটা আরো একটু বরকত বেশি হয়। এজন্য আমাদেরকে আ স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক, একজন আরেকজনের জন্য পরিপূরক। স্বামী-স্ত্রীর জন্য একে অপরকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একে অপরকে যে স্বামী-স্ত্রী তারা পূর্ব পরিচিত ছিল না। যখন বিয়ে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী আর স্ত্রীর বন্ধনের মধ্যে মহব্বত ঢেলে দিলাম। তাদের ভিতরে ভালোবাসা পয়দা করলাম। এই ভালোবাসা যদি আমরা জিইয়ে রাখি, একে অপরকে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে এই দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন রহম এবং করম করবেন। আমাদেরকে সুখী জীবন যাপনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী করুন। আমিন।